আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়ইয়ের আচার রেসিপি। তো চলুন এই ছোট্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট এখানে আমি শুকনা বড়ই নিয়ে নিয়েছি। এটা রেডিমেড, যে কোনো শপে কিনলে এটা পাওয়া যায়। তো শুকনা বড়ইগুলোকে আমি ভালো করে ধুয়ে একবারই ক্লিন করে নিতে হবে। আর শুকনা বড়িগুলোর মধ্যে প্রচুর ময়লা, তো এটাকে আমি ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো, যেন কোনো ময়লা যেন না থাকে। তো এগুলোকে আমি ভালো করে 5-6 বারের মতন ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানের মধ্যে হাফ কাপ চিনি নিয়েছি। টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব। এখানে রসুন 1 টেবিল চামচ, এলাচি, তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ আর 5 ফোড়ন নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। এলাচি, তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ, রসুন, সব রকমের মশলা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিব। 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি শুকনো বড়িগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই শুকনো বড়িগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। শুকনো বড়িগুলো প্রচুর মানে হার্ড, এগুলোকে যদি আপনারা একটু সিদ্ধ করে নেন তাহলে বেশি ভালো হয়। আর না করলেও সমস্যা না, বেশিক্ষণ আপনাকে মানে আচারটা তৈরি করতে একটু সময় লাগবে যদি না সিদ্ধ করা হয়। এরপরে আচার বানানোর শেষে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে 5 ফোড়নগুলোকে বড়ের সাথে মিক্স করে নিয়েছি। এই যে আমার বড়ের আচারের ফাইনাল লুক। তো আমি ভালো করে এগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। যদি আপনারা সিদ্ধ করেন তাহলে এরকম ম্যাশ করা লাগে না। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে আচারটা। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।